আম জনতা উন্নয়ন পার্টির পতাকা দিকে দিকে ছড়িয়ে দিন। হুমায়ুন কবির জিন্দাবাদ, বাংলার নবাব হুমায়ুন কবির জিন্দাবাদ, বাংলার বাঘ হুমায়ুন কবির জিন্দাবাদ। আবুল কালাম সদস্য বেলনাডু পঞ্চায়েত সমিতি, আবুল কালাম। অম্লান কৃষ্ণ সরকার এসসি এসটি সেলের পূর্ব বর্ধমানের জেলা সভাপতি, অম্লান কৃষ্ণ সরকার। হুমায়ুন কবির জিন্দাবাদ, আম জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ। অম্লান কৃষ্ণ সরকার এসসি এসটি সেলের মিনহাজউদ্দিন ভাই, ডক্টর মিনহাজউদ্দিন ভাই সাহেবজান আজকে আমাদের প্রিয় নেতা হুমায়ুন কবির মহাশয়ের হাত ধরে আম জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করছেন। হুমায়ুন কবির জিন্দাবাদ, আম জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, আম জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ। সবাইকে সাদরে আমাদের আম জনতা উন্নয়ন পার্টিতে বরণ করে নেওয়া হলো। সবার শারীরিক সুস্থতা, মানসিক শান্তি কামনা করি। নিচু ভাই, নিচু তো মাধব, মাধব আর কি আছে, অমলান সরকার এবং মাধব আমাদের প্রিয় নেতা হুমায়ুন সাহেবের হাত ধরে আম জনতা উন্নয়ন পার্টিতে পূর্ব বর্ধমানের আমাদের এসসি এসটি সেলের জেলা সভাপতি কংগ্রেসের হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, আম জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ। ঠিক আছে, ঠিক আছে, বাপিরুল দাস, বাপিরুল দাস এসটিএফ এর রাজ্য সভাপতি আমাদের প্রিয় নেতার হাত ধরে যোগদান করলেন, তাকে স্বাগতম। হুমায়ুন কবির জিন্দাবাদ, আম জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, হুমায়ুন সাহেব জিন্দাবাদ। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সংক্ষিপ্ত আকারে ঈদ মোহাম্মদ মাঝারি সাহেব। আসসালামু আলাইকুম। আজকের আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান সাহেবকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানানোর সাথে সাথে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আজকে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের ডাকে সাড়া দিয়ে নদিয়া এবং মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এসেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই নওদা বিধানসভা কেন্দ্রের যিনি প্রার্থী আম জনতা উন্নয়ন পার্টির তিনি চেয়ারম্যান এবং রেজিনগর ৭০ বিধানসভার আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান প্রার্থী। এই দুটো জায়গাকে আমরা এমন ভাবে ভোটে জয়ী করিয়ে দেব, পশ্চিমবঙ্গের রেকর্ড মার্জিনে জনাব হুমায়ুন কবির সাহেবকে আমরা জিতাবো বলি ইনশাল্লাহ। একবার বাঁশির আওয়াজ দিয়ে দিন, এ বাঁশি চলবে। শুনেন, বাস বন্ধ করুন, বন্ধ বন্ধ, এ বাঁশি বন্ধ করুন ভাই সাহেব। এ বাঁশি বাজতে থাকবে, 23 তারিখে বেশি করে বাজাবে ভাই। বাস এই যে শুনুন, মুর্শিদাবাদ জেলার নবাব জনাব হুমায়ুন কবির সাহেব আপসহীন সংগ্রামী জননেতা, তিনাকে এমন ভাবে ইভিএম এ বাঁশির বোতাম টিপবেন যেন ইভিএম বুঝে যে আজকে বাঁশির আওয়াজ কত দূর উঠতে পারে। এবং পশ্চিমবঙ্গে যুবরাজ এসে বলেছিল যে খাল কেটে কুমির আনবেন না। আরে ভাই যুবরাজ, খাল কাটা আছে এলাকায়, এই নওদা থানাতে চতুর্দিকে খাল
জব্দ করে ছেড়ে দেব, তোমাদের প্রার্থীকে জামানত জব্দ করে ছেড়ে দেব। রেজিনগর সত্তরে যিনি ফুল প্রতীকের প্রার্থী হয়েছেন তার চরিত্র হচ্ছে বড় বিভীষিকা। একটা বিচারে গেলে টাকা ছাড়া বিচার করে না। আমার নাম মৌলানা ঈদ মোহাম্মদ মাজাহিরি, ফাঁস করে দেব। তুমি আমার সাথেও টাকা খেয়েছো, আমি প্রমাণ। আমি হুমায়ুন কবিরের ভাই, আমি হুমায়ুন কবিরের ভাই ঈদ মোহাম্মদ মাজাহিরি। বাঁশির আওয়াজ চলবে, বাঁশির আওয়াজ চালান জোরে। পুরা পশ্চিমবঙ্গের মানুষ দেখলে এ বাঁশির আওয়াজ কত। ভাই সাহেব, আমরা রেজিনগর সত্তরের প্রার্থীকে 4 নম্বরে থব। আর শাহনওয়াজ বেগম, মুমতাজ আহমেদ দাঁড়িয়েছে, কোন জায়গায় পড়ে থাকবে বুঝতেই পারবেন না। বাঁশি বাজিয়ে 23 তারিখে জনাব হুমায়ুন কবির সাহেবকে দুটো বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে আমরা জয়যুক্ত করব বলি ইনশাল্লাহ, বলি ইনশাল্লাহ। এটা নওদার মাটি, একবারে খাঁটি। প্রতিদিন রাত্রে ফোন যায়, মানুষ নাই, কিন্তু জনগণ হুমায়ুন কবিরের, হুজুর জনগণ হুমায়ুন কবিরের। হুমায়ুন কবির খাল কাটা আছে, কুমির ঢুকে পড়েছে। এবার তোমার মাসিরা মা হয় যুবরাজ, তুমি 28 মিনিট আমার ভাই হুমায়ুন কবিরের বিরুদ্ধে বক্তব্য রেখে গেলে দেখে যাও মানুষ কত ভালোবাসে। আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুমায়ুন কবিরের মহব্বতে রোদকে উপেক্ষা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য শুনছে। এখানে এসি নাই, চালাও বাঁশি, চালাও বাঁশি, এ বাঁশি চলবে। 23 তারিখে ইভিএম আমরা বুঝিয়ে দেব। ভাই সাহেব, এবার আমি বলে দিই, বাঁশি একটু অফ করুন। বাঁশি 23 তারিখে বাজাইতে হবে। আমাদের হুমায়ুন কবির সাহেবকে অশেষ অশেষ ধন্যবাদ। এবং ইত্তেহাদুল মুসলিমিনের আসাদুদ্দিন ওয়াইস সাহেব আসছেন, উনি আসলে এই বাঁশির আওয়াজ ভারতবর্ষের কোণে কোণে যেন পৌঁছে যায়, সেইভাবে বাঁশি বাজাবেন। আরেকবার বাঁশির আওয়াজ হয়ে যাক। হুমায়ুন কবিরের বাঁশি দেখে যাও, তৃণমূল তুমি হুমায়ুন কবিরের বাঁশির আওয়াজ দেখে যাও। আমি বলেছিলাম বাস এ বাঁশির আওয়াজ যেন স্তব্ধ না হয়। আমি আমার বক্তব্য শেষ করছি। এরপরে পশ্চিমবঙ্গের বিভিন্ন বক্তারা এসেছেন, বক্তব্য রাখবেন। হ্যালো হ্যালো হ্যালো। বাঁশি শুধু বাঁশি নয়, বাঁশি আধ্যাত্মিকতার প্রতীক, বাঁশি প্রকৃতির সুরের প্রতীক। সেই 3 কেজির বাঁশি আমাদের রামপাড়া 1 থেকে লুকনাথপুর থেকে আমাদের প্রিয় নেতাকে বাঁশি দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। বাঁশির সুরে আজকে বাংলা ভারতবর্ষ সুরভিত হবে। শুধু বাজবে বাঁশি, বাজাও বাঁশি, ফুটাও হাসি। বাঁশি বাজবে দাঁড়ে দাঁড়ে, উন্নয়ন আসবে ঘরে ঘরে। এই বাঁশির সুরে শয়তানরা পালিয়ে যাবে, এই বাঁশির সুরে পালিয়ে যাবে। কবির জিন্দাবাদ, সবাই সাইলেন্ট হয়ে যান, কবির জিন্দাবাদ, সাইলেন্ট হয়ে যান, হুমায়ুন সাহেব জিন্দাবাদ, আস্তে সাইলেন্ট সাইলেন্ট। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলার কোকিল কণ্ঠী বক্তা রিয়াসতুল্লাহ কারি মহাশয়। ভাই সব নিচে নামো, এখন ভেঙে পড়ে যাবে। নিচে নামো, সব নিচে নামো, বিপদ হবে। নিচে নামো। রিয়াসতুল্লাহ কারি মহাশয়। মানা করলাম গো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই মোহতারাম, 1 মিনিটের জন্য চুপচাপ হয়ে যান, 1 মিনিটের জন্য চুপ হয়ে যান।
কিছু কথা তো শুনে নেন, 1 মিনিটের জন্য চুপ হয়ে যান। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাক তাবারক ও তাআলার লাখো শুকরিয়া। যখন পৃথিবী একেবারে অন্ধকারে ছেয়ে গিয়েছিল, ভালো করে শোনেন, কথাগুলো শোনেন বাবা। পৃথিবী যখন অন্ধকারে ছেয়ে গিয়েছিল, ফেরাউন নামে একজন বাদশা এসেছিল। সে যখন নিজেকেই বলেছিল আমি খোদা, তখনই তাকে কায়দা করার জন্য একজনকে পাঠিয়েছিলেন। তিনি হচ্ছেন হযরতে মূসা আলাইহিস সালাম। তিনি যখন এলেন, সেই একা একজন ব্যক্তি এসে গোটা দুনিয়াকে যে আল্লাহ বলিয়ে নিয়েছিল তাকে মূসা আলাইহিস সালাম একাই নীল দরিয়ার পানিতে ডুবিয়ে হাবুডুবু খেয়েছে। আজ আমার বলার উদ্দেশ্য একটাই, ভালো করে কান খুলে শুনে নেন। ইমাম মুয়াজ্জিন, ইমাম মুয়াজ্জিন, ইমাম মুয়াজ্জিন, এই যে ইমাম মুয়াজ্জিনদের টাকাগুলো দিচ্ছেন, তা কার বাপের টাকা দিচ্ছেন? মুসলমানদের পৈতৃক সম্পত্তি ওয়াকফের মাল, তাই আপনি দিচ্ছেন। আর এই মুসলমানরা ছিল বলে আজ আপনি গদিতে বসতে পেরেছেন। আমাদের দেশে একটা চলতি কথা আছে বাবা, ভালো করে শুনে নেন। আমি রিয়াজতুল্লাহ, আমাকে বাংলা, বিহার, উড়িষ্যাতে লোকে চিনে অন্যভাবে, কি আমি ধর্মীয় লেকচারার এই হিসাবে আমাকে চেনে। বাদবাকি আমি জীবনের এই প্রথম মর্তবা রাজনৈতিক মঞ্চে কথা বলছি, এর আগে আমি আসিনি। তবে কথা ভালো করে শুনে নেন, সেটা হলো এই, আমাদের দেশে একটি কথা বলে, মুরব্বীরা বলতেন, যার দৌলতে শীতেই সেঁদুর, সে আজকে তোমার কটকটি ইঁদুর। তার মানে কি, মুসলমানদের জোরে আপনি কামাচ্ছেন সব, আর আজকে মুসলমানরা কটকটে ইঁদুর। তারই জন্য বলছি, হক কথা বলনেওয়ালা, ন্যায্য কথা বলনেওয়ালা একজনই এসেছেন। আমাদের জনাব ওয়াইসি সাহেব মঞ্চে আসছেন, সবাই বলুন ব্যারিস্টার ওয়াইসি সাহেব জিন্দাবাদ, ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি জিন্দাবাদ। ওয়াইসি সাহেবের নেতৃত্বে আমরা লড়ছি, লড়বো। বাংলায় সম্মানজনক আসন আমরা জিতছি, জিতবো। বাংলায় আমরা নির্ণায়ক শক্তি হয়ে আসছি, আসবো। মমতা ব্যানার্জি দূরে হটো, মমতা ব্যানার্জি বাংলা ছাড়ো। মমতা ব্যানার্জি মুসলমানদের সঙ্গে ধোঁকা দিয়েছো, তুমি বাংলা ছাড়ো, বাংলা ছাড়ো। ওয়াইসি সাহেব জিন্দাবাদ, 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 আসাদুল্লাহ ওয়াইসি সাহেব জিন্দাবাদ, 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 আসাদুদ্দিন ওয়াইসি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসাদুদ্দিন ওয়াইসি সাহেব ওয়েলকাম, 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 আসাদুদ্দিন ওয়াইসি সাহেব স্বাগতম, 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 আসাদুদ্দিন ওয়াইসি সাহেব ওয়েলকাম, 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 আসাদুদ্দিন ওয়াইসি সাহেব ওয়েলকাম, 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 আসাদুদ্দিন ওয়াইসি সাহেব স্বাগতম। স্বাগতম, স্বাগতম। তৃণমূল হটাও, আল্লাহ বাঁচাও, তৃণমূল হটাও, বাংলা বাঁচাও। আর নয় দরকার, তৃণমূল সরকার, আর নয় দরকার, এই তৃণমূল সরকার, বালি চড়ে সরকার, অন্যায় দরকার, চাকরি চড়ে সরকার, অন্যায় দরকার, গরু চড়ে সরকার, অন্যায় দরকার, কয়লা চুরি সরকার। অন্যায় দরকার। আসাদুদ্দিন ওয়াইসি সাহেব জিন্দাবাদ, 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 আসাদুদ্দিন ওয়াইসি সাহেব জিন্দাবাদ, 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 আসাদুদ্দিন ওয়াইসি সাহেব স্বাগতম, 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 আসাদুদ্দিন ওয়াইসি সাহেব ওয়েলকাম, 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 আসাদুদ্দিন ওয়াইসি সাহেব ওয়েলকাম, 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 আসাদুদ্দিন ওয়াইসি সাহেব স্বাগতম, 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 আসাদুদ্দিন ওয়াইসি সাহেব স্বাগতম, 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 আসাদুদ্দিন ওয়াইসি সাহেব ওয়েলকাম। ওয়েলকাম, ওয়েলকাম, বাংলার বাঘ হুমায়ুন কবির জিন্দাবাদ, 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 আসাদুদ্দিন সাহেব জিন্দাবাদ, 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 আন্দোলন উন্নয়ন পার্টি জিন্দাবাদ, 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 মিম পার্টি জিন্দাবাদ, 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 মিম পার্টি জিন্দাবাদ, 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 আন্দোলন উন্নয়ন পার্টি জিন্দাবাদ, 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 আসাদুদ্দিন ওয়াইসি সাহেব ওয়েলকাম, 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 আসাদুদ্দিন ওয়াইসি সাহেব ওয়েলকাম, 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 আসাদুদ্দিন ওয়াইসি সাহেব স্বাগতম, 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 আসাদুদ্দিন ওয়াইসি সাহেব স্বাগতম, 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 আসাদুদ্দিন ওয়াইসি সাহেব স্বাগতম। স্বাগতম, স্বাগতম,
এই বাঁশি নবান্ন অব্দি বাজবে তো? আমার ভাইরা আমার, আল্লাহর ইচ্ছা ছিল তাই প্রতীক পেয়েছে বাঁশি। বাঁশির উল্টো নাম হচ্ছে হাসি। আমরা এই বাঁশি বাজিয়ে জগৎকে হাসাবো ইনশাল্লাহ। জোরে বলুন ইনশাল্লাহ। বাঁশি বাজবে বাংলার ঘরে ঘরে ইনশাল্লাহ। জনগণ বাংলা ভারতের সকলে হাসবে ইনশাল্লাহ। এই বাংলাকে হাসাবো ইনশাল্লাহ। মমতা ব্যানার্জিকে চোখের পানি ফেলিয়ে কাঁদাবো ইনশাল্লাহ। মমতা ব্যানার্জি কাঁদবে কাঁদবে, মমতা ব্যানার্জি কাঁদবে ইনশাল্লাহ। আম জনতা উন্নয়ন পার্টির দ্বারাতে সকলে হাসবে ইনশাল্লাহ। জোরে বলুন, আমরা আম জনতার জন্য সকলকে হাসাবো হাসাবো, সকলকে আনন্দে ভরে দেব ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। এই দেখেন আমাদের পার্টি, আলহামদুলিল্লাহ আমাদের নেতা, আল্লাহ কবুল করুক আমাদেরকে। ভাই এই যে আমি অবাক হয়ে যাচ্ছি, সত্যি অবাক। এইরকম ভাবে এতদিন আগে রাজনীতির সভা এত বড় আকারে কেউ করতে পারেনি। এলাকার লোক এমন ভাবে ভিড়ে গেছে, আল্লাহু আকবার। তো সেই লোকের কি বলে ধন্যবাদ দেব আমি জানি না বাবা, কি বলে ধন্যবাদ দেব আমি জানি না। আপনাদের আশাকে আমি স্বাগতম জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি, খোশামদিদ জানাচ্ছি। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আর মরণের আগের দিন পর্যন্ত ইনশাল্লাহ আম জনতার পিছনে আমরা সকলে আছি এবং থাকবো। জোরে বলুন থাকবো, জোরে বলুন ইনশাল্লাহ আমরা আছি এবং থাকবো। হ্যাঁ, ওই বেকায়দা লজ্জাহীন কথা দিয়ে কথা খেলাফ করেনে वाली ওই মেয়ে ছেলের সঙ্গে আমরা না, ইনশাল্লাহ আমরা থাকবো না। জোরে বলুন ইনশাল্লাহ। যাই হোক, এবার আমাদের মহামান্য ব্যক্তি আসাদুদ্দিন ওয়াইসি সাহেব, আপনারা জানেন না আসাদুদ্দিন ওয়াইসি সাহেব কত বড় উন্নত মানের মানুষ। তিনি পৃথিবীর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। জি, তাই উনি আসছেন, ওনার জন্য আমরা স্বাগতম জানাচ্ছি। ওনাকে আল্লাহ ভালো রাখুক, ওনার দ্বারাতে আল্লাহ আরো বড় ভালো কাজ করিয়ে নিক। যার বলে আল্লাহুম্মা আমিন। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের রানীনগর বিধানসভার প্রার্থী তথা আম জনতা উন্নয়ন পার্টি রাজ্যের সাধারণ সম্পাদক ইয়াসির হায়দার মহাশয়। আসসালামু আলাইকুম। আসল খেলা হবে, বাঁশি বাজবে, তৃণমূল কংগ্রেস শেষ হবে। হবে তো? জোরে বলুন, হবে তো? আমাদের কান্ডারি হুমায়ুন কবির সাহেবকে এগিয়ে চলুন, আমরা সবাই ওনার সাথে আছি তো? আপনারা সবাই যারা এখানে এসছেন, আমার ভাইরা, আমার বড়রা, আমার যারা সবাই এখানে, আমি রাস্তা থেকে আসছিলাম, প্রচুর হাজার 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 মানুষ। আপনারা সবাই এখানে আসুন। আজকে আমাদের এই মঞ্চে আমাদের মাঝখানে থাকবেন আমাদের সবারই প্রিয় আসাদুদ্দিন ওয়াইসি সাহেব, আমাদের নেতা, আমাদের কান্ডারি, আমাদের এজেইউপির আমাদের লিডার চেয়ারম্যান সাহেব হুমায়ুন কবির সাহেব। আমরা সবাই ওনার কথা শুনবো, আমরা সবাই ওনার আগামীকাল কি করতে হবে আমরা সবাই ওনার কথা শুনবো। বেশি কিছু বলবো না, একটাই স্লোগান থাকবে আমাদের, হুমায়ুন কবির সাহেব আপনি এগিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি। হুমায়ুন কবির সাহেব আপনি এগিয়ে চলুন, আমরা তোমার সাথে আছি। সবাই আছি তো? আছি তো? এই বাঁশিটা এত জোরে বাজাবেন পুরো কালীঘাট নবান্ন পর্যন্ত এর গলাটার জন্য যাবে। আসসালামু আলাইকুম। হুমায়ুন কবির সাহেব জিন্দাবাদ, আসাদুদ্দিন সাহেব জিন্দাবাদ। আসাদুদ্দিন ওয়াইসি সাহেব জিন্দাবাদ। আসাদুদ্দিন ওয়াইসি সাহেব ওয়েলকাম। আসাদুদ্দিন ওয়াইসি সাহেব ওয়েলকাম। ওয়েলকাম ওয়েলকাম আসাদুদ্দিন ওয়াইসি সাহেব স্বাগতম। স্বাগতম স্বাগতম
ব্যারিস্টার আসাদুদ্দিন সাহেব স্বাগতম, স্বাগতম স্বাগতম ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব স্বাগতম, স্বাগতম স্বাগতম আসাদুদ্দিন ওয়াইসি সাহেব স্বাগতম, স্বাগতম স্বাগতম আসাদুদ্দিন ওয়াইসি সাহেব ওয়েলকাম, ওয়েলকাম ওয়েলকাম আসাদুদ্দিন ওয়াইসি সাহেব ওয়েলকাম, ওয়েলকাম ওয়েলকাম আসাদুদ্দিন ওয়াইসি সাহেব ওয়েলকাম, ওয়েলকাম ওয়েলকাম হুমায়ুন কবির জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আসাদুদ্দিন ওয়াইসি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ মিম পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আম জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আসাদুদ্দিন ওয়াইসি সাহেব ওয়েলকাম, ওয়েলকাম ওয়েলকাম আসাদুদ্দিন ওয়াইসি সাহেব ওয়েলকাম, ওয়েলকাম ওয়েলকাম আসাদুদ্দিন ওয়াইসি সাহেব স্বাগতম, স্বাগতম স্বাগতম আসাদুদ্দিন ওয়াইসি সাহেব স্বাগতম, স্বাগতম স্বাগতম আসাদুদ্দিন ওয়াইসি সাহেব স্বাগতম, স্বাগতম স্বাগতম আসাদুদ্দিন ওয়াইসি সাহেব ওয়েলকাম, ওয়েলকাম ওয়েলকাম আসাদুদ্দিন ওয়াইসি সাহেব ওয়েলকাম, আসাদুদ্দিন ওয়াইসি সাহেব ওয়েলকাম, আসাদুদ্দিন ওয়াইসি সাহেব স্বাগতম, আসাদুদ্দিন ওয়াইসি সাহেব স্বাগতম, আসাদুদ্দিন ওয়াইসি সাহেব স্বাগতম, আসাদুদ্দিন ওয়াইসি সাহেব স্বাগতম, আসাদুদ্দিন ওয়াইসি সাহেব ওয়েলকাম, ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব ওয়েলকাম, আসাদুদ্দিন ওয়াইসি সাহেব ওয়েলকাম, ব্যারিস্টার আসাদুদ্দিন সাহেব জিন্দাবাদ, ব্যারিস্টার আসাদুদ্দিন সাহেব জিন্দাবাদ, মিম পার্টি জিন্দাবাদ, আম জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, আসাদুদ্দিন ওয়াইসি সাহেব ওয়েলকাম, ওয়েলকাম ওয়েলকাম আসাদুদ্দিন ওয়াইসি সাহেব ওয়েলকাম, ওয়েলকাম ওয়েলকাম আসাদুদ্দিন ওয়াইসি সাহেব স্বাগতম, স্বাগতম স্বাগতম আসাদুদ্দিন ওয়াইসি সাহেব স্বাগতম, স্বাগতম স্বাগতম আসাদুদ্দিন ওয়াইসি সাহেব ওয়েলকাম, আসাদুদ্দিন ওয়াইসি সাহেব ওয়েলকাম, আসাদুদ্দিন ওয়াইসি সাহেব স্বাগতম, আসাদুদ্দিন ওয়াইসি সাহেব স্বাগতম, আসাদুদ্দিন ওয়াইসি সাহেব স্বাগতম, আসাদুদ্দিন সাহেব ওয়েলকাম, মিম পার্টি ওয়েলকাম, আসাদুদ্দিন সাহেব স্বাগতম, আসাদুদ্দিন ওয়াইসি সাহেব স্বাগতম, আসাদুদ্দিন ওয়াইসি সাহেব ওয়েলকাম, আসাদুদ্দিন ওয়াইসি সাহেব ওয়েলকাম, আসাদুদ্দিন ওয়াইসি সাহেব ওয়েলকাম, ওয়েলকাম ওয়েলকাম আসাদুদ্দিন ওয়াইসি সাহেব ওয়েলকাম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাম ভারতবর্ষের বাগ্মী বক্তা ব্যারিস্টার মিম পার্টি সুপ্রিমো সম্মানীয় আসাদুদ্দিন ওয়াইসি মহাশয়, আজকের মঞ্চের প্রধান বক্তা আমাদের আসাদুদ্দিন ওয়াইসি সাহেব, আসাদুদ্দিন ওয়াইসি সাহেব জিন্দাবাদ, ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব জিন্দাবাদ। আমরা আমাদের এই মঞ্চের চিফ অফ দ্য গেস্ট আসাদুদ্দিন ওয়াইসি সাহেবকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নেবেন আমাদের সবার প্রিয় জননেতা আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। বরণটা রেডি করে, এই আমিনুল, এই আমিনুল, বরণটা রেডি করে, বরণ। Who is the famous lecturer in Parliament? Asauddin Owaisi Sahib is the great lecturer of Indian democracy politician. Asauddin Owaisi Sahib ke amra peyechi. India is the largest democracy country in the world. হিন্দুস্তান কা শের আসাদুদ্দিন ওয়াইসি সাহেব আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। তাকে আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন হুমায়ুন কবির সাহেব। আসাদুদ্দিন সাহেব জিন্দাবাদ, আসাদুদ্দিন ওয়াইসি সাহেব জিন্দাবাদ। এবং তাকে হিন্দুস্তান কা শের, শেরি হিন্দুস্তান, শেরি হিন্দুস্তান আসাদুদ্দিন ওয়াইসি সাহেবকে বরণ করে নিচ্ছেন আমাদের প্রিয় জননেতা হুমায়ুন কবির মহাশয়। এবং তাকে মুকুট পরিয়ে वीर संतान, इंडिया का वीर संतान असादुद्दीन ओवैसी साहब को वरण कर रही है হুমায়ুন কবির মহাশয়। উত্তরীয় ব্যাচ পুষ্পস্তবক মঞ্চে বরণ করে নিচ্ছে আমাদের আসাদুদ্দীন ওয়াইসি সাহেব জিন্দাবাদ, আসাদুদ্দীন ওয়াইসি সাহেব জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, বাংলার নবাব হুমায়ুন কবির জিন্দাবাদ, সরি ইন্ডিয়ান আসাদুদ্দীন ওয়াইসি সাহেব জিন্দাবাদ।
এবারে আমরা বরণ করে নেব আমাদের প্রিয় নেতা হুমায়ুন কবির মহাশয়, যিনি বাংলার বাঘ, মুর্শিদাবাদের নবনবাব, যার হাত ধরে বাংলার পরিবর্তন হতে চলেছে। আমাদের সেই প্রিয় নেতা হুমায়ুন কবির মহাশয়কে বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন নওদা ব্লকের ব্লক সভাপতি সাইফুল ইসলাম মহাশয় ওরফে মদন দা। পুষ্পস্তবক, উত্তরী এবং ব্যাস দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের প্রিয় নেতা হুমায়ুন কবির মহাশয়কে। হুমায়ুন কবির জিন্দাবাদ, বাংলার নবাব হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ। এবারে আমরা বরণ করে নেব ষষ্ঠীচরণ মাল, এসসি এসটি সেলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন তৃণমূলের। উনি সদ্য আজকে আমাদের প্রিয় নেতার হাত ধরে আমজনতা উন্নয়ন পার্টির পতাকা তোলে যোগদান করেছেন। তাকে বরণ করে নিচ্ছেন সাইফুল ইসলাম ওরফে মদন। উত্তরীয় ব্যাচ পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে ষষ্ঠীচরণ মাল মহাশয়কে। এবারে আমরা ঠিক আছে এবারে আমরা বরণ করে নেব আমাদের মিম পার্টির রাজ্যের অবজারভার আদিল হাসান মহাশয়কে। ওনাকে বরণ করে নেবেন সুরাইয়া পারভিন। এইসব কারেন্ট আছে ভাই, সব বস, নামো। সুরাইয়া পারভিন আদিল হাসান মহাশয়কে। এবারে বরণ করে নিচ্ছি আমরা আদিল হাসান মহাশয়কে, রাজ্যের অবজারভার মিম পার্টির বরণ করে নিচ্ছেন সুরাইয়া পারভিন। সকলেই করতালি দিয়ে শুভেচ্ছা জানাবেন। এবারে বরণ করে নিচ্ছি আমরা ইমরান সোলাঙ্কি মহাশয়, মিম পার্টির রাজ্য সম্পাদক। इस्ताहार वेस्ट बंगाल जो इलेक्शन हो रही है बंगाल में 2026 में, वो हमारे पार्टी को इस्ताहार मैनिफेस्टो पार्टिर मैनिफेस्टो प्रकाश করছেন আমাদের প্রিয় নেতা হুমায়ুন কবির মহাশয় এবং আসাউদ্দিন ওয়াইসি মহাশয়। আমাদের পার্টির কার্যকর্তা সকল প্রার্থী আমাদের পার্টির ইস্তেহার অর্থাৎ ম্যানিফেস্টো প্রকাশ করা হলো আজকের মঞ্চ থেকে, এই নওদার মঞ্চ থেকে। আমাদের যে জোটের মিম পার্টি এবং আমজনতা উন্নয়ন পার্টি জোটের যে ইস্তেহার ম্যানিফেস্টো প্রকাশ করা হলো, আমরা বরণ করে নিচ্ছি এবারে ইমরান সোলাঙ্কি মহাশয়, মিম পার্টির রাজ্য সভাপতি। আসেনি সোয়েব কবির, রাজ্যের যুব সভাপতি আমজনতা উন্নয়ন পার্টির। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান, বাংলার বাঘ, বাংলার নবাব হুমায়ুন কবির মহাশয়। সালামু আলাইকুম। মঞ্চে উপবিষ্ট এআইএম এর সর্বভারতীয় সভাপতি, মেম্বার অফ পার্লামেন্ট ব্যারিস্টার আসাদুল ওয়াইসি সাহেব, আমার বড় ভাই, এছাড়াও রাজ্যের অবজারভার অ্যাডভোকেট আদিল হাসান, এছাড়াও আমাদের জনতা উন্নয়ন পার্টির অনেক কন্টেস্টিং ক্যান্ডিডেট, অর্থাৎ আগামী দিনে 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল যে বাংলার নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে আজকে যারা আপনারা মনে করছেন এই নওদার ডুবতলা ময়দানে একটা জমির উপরে আমরা যে সভা করেছি, সেই সভার আয়োজক যিনি সাইফুল ইসলাম, নওদা ব্লকের জনতা উন্নয়ন পার্টির ব্লক সভাপতি, এছাড়াও তার শাখা সংগঠনের যারা দায়িত্ব আছে, সকলকেই আমি আমার ব্যক্তিগতভাবে পার্টির পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, সালাম জানাই।
অভিনন্দন জানাই। আমাদের অনেক ক্যান্ডিডেট রয়েছে মঞ্চে, যারা আগামী বিধানসভায় কেউ বেহলা, কেউ রানীনগর, কেউ বেলডাঙ্গা, আমি নিজে কন্টেস্ট করছি। আপনারা জানেন যে আমার পুরনো কেন্দ্র, জন্মলগ্ন থেকে যেখানে জন্মিয়েছিলাম, সেই সত্য রেজিনগর বিধানসভায় 2011 সালে আমি কংগ্রেসের প্রার্থী রূপে নির্বাচিত হয়েছিলাম। অনেক তর্ক বিতর্ক, অনেক সমালোচনা, অনেক আঘাত সহ্য করে আবার আজকে 2026 সালের নির্বাচনে এমন একটা সন্ধিক্ষণে এসে পৌঁছেছি। আজকে আমি একটা দলের কর্ণধার হয়ে শ্রদ্ধেয় আসাদুল্লাহ ওয়াইসি সাহেবকে সঙ্গে পেয়েছি। তার জন্য আমি ওনাকে ব্যক্তিগতভাবে সালাম জানাই, আদাব জানাই, অভিনন্দন জানাই। আমাদের একটাই উদ্দেশ্য, 2011 সালে বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মুসলমানদের কাঁধে ভর করে 34 বছরের লেফট ফ্রন্টকে হারিয়ে সেদিনকে কলকাতার অলিতে গলিতে বুদ্ধিজীবীদের, জাতি ধর্ম নির্বিশেষে বুদ্ধিজীবীদের নামিয়ে কলকাতায় বুদ্ধবাবুর সরকারকে পরাস্ত করার জন্য 2006 সালের বিধানসভায় বুদ্ধবাবু 235টা আসন নিয়ে ক্ষমতায় ছিল। আর 2004 সালের লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায় একা মেম্বার অফ পার্লামেন্ট ছিল, 35টা বামফ্রন্টের এমপি ছিল। আর 2009 সালে এসে মমতা ব্যানার্জি 1 থেকে 19টা এমপিতে জয়লাভ করেছিল। 2006 সালের বিধানসভায় 235টা আসন নিয়ে বুদ্ধবাবুর সরকার চলছিল। মাত্র 42টা আসন নিয়ে জেল খাটা আসামি, 3 বছর ধরে চাকরি বিক্রি করে জেল খেটেছিল পার্থ চট্টোপাধ্যায়। তিনি 6 থেকে 11 বিরোধী দলনেতা ছিলেন, তৃণমূল কংগ্রেসের নির্বাচিত বিধায়ক এবং দলের মহাসচিব হিসাবে। পরবর্তীকালে বাংলার মানুষ যখন 1977 সালে সিদ্ধার্থ শঙ্কর রায়কে পরাজয় ঘটিয়ে, কংগ্রেসকে পরাজয় ঘটিয়ে জ্যোতিবাবুর নেতৃত্বে, প্রমোদ দাশগুপ্ত, সরোজ মুখার্জিদের নেতৃত্বে যেদিন সিপিএমকে ক্ষমতায় এনেছিল, প্রথম 10 বছর জ্যোতিবাবুর নেতৃত্বে সাধারণ মানুষের অনেক কাজ করেছিল। কিন্তু যত ক্রমশ ক্ষমতার লংজিভিটি বাড়ে, যত তিনারা ক্ষমতায় রেকর্ড সৃষ্টি করে 7ম বারের পর্যন্ত বামফ্রন্ট সরকার পরিচালনা করে, তখন দেখা যায় তারা পুলিশ আর সরকার মিলে প্রত্যেকটা থানায় থানায় লোকাল কমিটির সম্পাদক আর থানার ওসিগুলা আজকে তারা মানুষের উপরে জুলুম অত্যাচার নির্বিচারে করতে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সুযোগ নিয়ে বাংলার অগ্নিকন্যা রূপে তিনি কখনো কুচবিহার, কখনো হরিহরপাড়া, কখনো জলঙ্গিতে পদ্মায় বাস পড়ে গেলে ছুটে যেতেন। কিন্তু আজকের নেত্রী, আজকের বাংলার মুখ্যমন্ত্রী, মুখে তিনি বলেন মা মাটি মানুষের নেত্রী, মানুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখেন না, মাটির সঙ্গে তিনার কোনো সম্পর্ক নেই। তিনি সবসময় তার দলের ক্যাবিনেটের সদস্যদের সঙ্গে পর্যন্ত 2 মিনিট কথা বলার তিনার সময় নেই। তার দলের নির্বাচিত এমএলএ ছিলাম আমি। 2রা মে 2021 আমি কাঁদি সাব ডিভিশনের, আজকে যাকে তৃণমূলের নেতা করে রেখেছে, সেই অপূর্ব সরকারের থেকে দলের ভেতরে অনেক বিরোধিতা, দলের 2জন ব্লক সভাপতি তৃণমূলের, আজকে যে ভরতপুরে ক্যান্ডিডেট হয়েছে আজহারউদ্দিন সিজার, সেদিন সে তৃণমূলের ব্লক সভাপতি ছিল। আজকে যে মুর্শিদাবাদের এমপি আবু তাহের খান, সেদিন সে জেলার সাংগঠনিক সভাপতি ছিল। আমার বিরুদ্ধে 12টা প্রধানের মধ্যে তৃণমূলের 9টা প্রধান আমার বিরুদ্ধচারণ করেছিল।
ওই আজহারউদ্দিন সিজার আমার বিরুদ্ধে চারণ করেছিল, আর ওই নূর আলম ভরতপুর ওয়ানের সভাপতি আমার বিরুদ্ধে চারণ করেছিল, কিন্তু হুমায়ুন কবির জনগণের নেতা। তাই এত বিরোধিতা সত্ত্বেও 43,383 মার্জিনে নির্বাচিত হয়ে বেলা 1টার মধ্যে কাঁদিরাজ কলেজ থেকে সার্টিফিকেট সংগ্রহ করেছিলাম আর ওর সাথে। আজকে এখানে গত 3 দিন আগে রাজ্যের যুবরাজ, যিনি সোনার চামচ মুখে দিয়ে জন্মিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে, যিনি 100টা পুলিশের বেষ্টনীতে কালীঘাটের বাড়িতে রাত্রি যাপন করেন, তিনি এখানে এসে বক্তৃতা দিতে এসে বলছে তার দলের মাত্র 5,000 কর্মী নিয়ে একটা জনসভাকে কন্ট্রোল করতে পারছেন না। এদের ঘরে ঘরে লড়াই, যত গোষ্ঠীদ্বন্দ্ব, তাই নিয়ে চেয়ার ভাঙাভাঙি। তাকে বলতে হচ্ছে যে নওদা কেন্দ্রে নাকি সাইনা মমতাজ প্রার্থী না, নওদা কেন্দ্রে নাকি অভিষেক নিজে প্রার্থী। আমার খুব আনন্দ হচ্ছে যে আমি আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নওদা কেন্দ্রে ভোটে হারাবো। চৌঠা মে 70,000-এর মার্জিনে এই নওদা কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুমায়ুন কবিরের কাছে ভোটে হারতে হবে, কারণ তিনি নিজে ঘোষণা করেছেন সাইনা মমতাজ প্রার্থী না। হাবিবকে বলেছে তুমি সাইনা মমতাজকে পছন্দ না, ঠিক আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নওদায় প্রার্থী। তাই ইনশাল্লাহ অভিষেককে নওদা কেন্দ্রে আমি 70,000 ভোটে হারাবো। আপনারা সবাই আমার সঙ্গে আছেন তো? নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। আমার জনতা উন্নয়ন পার্টি, আম জনতা উন্নয়ন পার্টি, আম জনতা উন্নয়ন পার্টি, আসাদুল্লাহ ওয়াইসি সাহেবের মিম পার্টি, ওয়াইসি সাহেব জিন্দাবাদ, ওয়াইসি সাহেব জিন্দাবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মিম পার্টির অবজারভার পশ্চিমবাংলার আদিল সাহেব। আপনাদের সামনে বক্তব্য রাখছেন মিম পার্টির অবজারভার। अस्सलाम वालेकुम व रहमतुल्लाह। आज हिंदुस्तान के मजलूमों की आवाज, आपके बंगाल में आपकी उभरती हुई आवाज हुमायूं कबीर साहब के साथ इस मंच पर बैरिस्टर असदुद्दीन ओवैसी साहब आपके बीच हैं। आप तालियों से अपने लीडर बैरिस्टर असदुद्दीन ओवैसी साहब का इस्तकबाल करो। आप परिवर्तन के लिए तैयार हैं? ममता को हटाना है, मोदी को जवाब देना है, दोनों से हिसाब लेना है। आपका लीडर हैदराबाद से चलकर आपके लिए आया है, इस बंगाल की सरजमी के लिए आया है, और अपने भाई हुमायूं कबीर साहब के साथ आपका कंधे से कंधा मिलाकर इस पूरे बंगाल के लिए मजलिस इत्तेहादुल मुस्लिमीन और जेयूपी को कामयाब करना है। नौजवानों, आपके साथ नाइंसाफी हुई है, आपके इलाके की बदहाली हुई है। अगर हिंदुस्तान में कहीं भी आप जाइएगा तो मालदा का, मुर्शिदाबाद का लोग सबसे ज्यादा घर छोड़कर नौजवान अगर जाता है तो इसी मिट्टी का जाता है। पूछिए ममता बनर्जी से कि अभिषेक बनर्जी धूप कब आपके बीच धूप के बिना एसी के नहीं चलता है, लेकिन आप रास्ते भर आपका एक ही नारा था कि आप अपने लीडर बैरिस्टर असदुद्दीन ओवैसी साहब को हुमायूं कबीर साहब के साथ देखना चाहते हैं। आप कामयाब करिएगा ना। हमने अभी सीमांचल में, बिहार में बैरिस्टर असदुद्दीन ओवैसी साहब का 5 MLA जिताया, उसका रिकॉर्ड तोड़ना है ना। बिहार का रिकॉर्ड तोड़िएगा। महाराष्ट्र में भी हम जीत कर आए हैं, अभी
बॉम्बे म्युनिसिपल कॉरपोरेशन में, औरंगाबाद में, महाराष्ट्र के हर जगह पर मजलिस इत्तेहादुल मुस्लिमीन जीती है। उसके बाद हम तेलंगाना में जीते हैं। तेलंगाना का निजामाबाद हो, करीमनगर हो, जहां जहां मजलिस इत्तेहादुल मुस्लिमीन लड़ी वहां जीते। अब बंगाल के लोग जिताइएगा ना MIM को। आपका लीडर आपके बीच है, याद रखिए इस बार आपको मौका है, इस बार आपको अल्लाह ने मौका दिया है। और आपके साथ आपका इलाके का बंगाल का टाइगर हुमायूं कबीर साहब भी है, बैरिस्टर असदुद्दीन ओवैसी साहब के साथ है। कामयाब कराना है ना, किसी के झांसे में नहीं आना है, किसी के चक्कर में नहीं पड़ना है। परिवर्तन होवे, ममता हटवे, मोदी हारवे। इस बार अपना पतंग को भी उड़ाना है और सीटी छाप जो हुमायूं साहब का है, हुमायूं साहब को पूरे बंगाल में सबसे ज्यादा वोट से जिताना है। जिताइएगा पक्का? बैरिस्टर साहब के सामने वादा कर रहे हैं पक्का? जीत का माला पहनवा दे। जीतेगा हुमायूं साहब सबसे ज्यादा वोट से। ममता बनर्जी से भी ज्यादा वोट से जीतना चाहिए, शुभेंदु अधिकारी से भी ज्यादा जीतना चाहिए, पूरे बंगाल में सबसे ज्यादा वोट से जीतना चाहिए। तो MIM और JUP का कैंडिडेट हुमायूं कबीर साहब जीतना चाहिए। इंशाल्लाह जिताइएगा। दोस्तों, लीडर आपके बीच है, बस वक्त का ख्याल करना है। हजारों साल नरगिस अपने बेनूरी पे रोती है, तभी जाकर चमन में होता है दीदावर पैदा। आपके बीच आपका अपना लीडर, आपका हिंदुस्तान के मजलूमों की आवाज, जो पूरे हिंदुस्तान में कहीं भी जुल्म होता है, सबसे पहले अगर कोई आवाज निकलती है तो दारुस्सलाम से निकलती है और बैरिस्टर असदुद्दीन ओवैसी साहब के निकलती है। हम चाहेंगे तालियों से आप अपने लीडर, उन्हीं को बुलाना है ना, पूछ लीजिए सर को बुलाएं, सर को बुलाएं ना। हेलो। दोस्तों, अब आपके बीच आपका अपना महबूब लीडर बैरिस्टर असदुद्दीन ओवैसी साहब जिंदाबाद। बैरिस्टर असदुद्दीन ओवैसी साहब का तालियों से इस्तकबाल कीजिए। असदुद्दीन ओवैसी साहब जिंदाबाद, बैरिस्टर असदुद्दीन साहब जिंदाबाद। देखो देखो कौन आया, देखो देखो कौन आया, देखो देखो कौन आया। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि बरकातहू। मोअज़्ज़िज़ हाज़रीन इकराम, हमारे बुजुर्गान मिल्लत, नौजवान साथियों, मेरी इज़्ज़तदार माँ और बहनों और मेरे भाई जनाब हुमायूं कबीर साहब और मंच पर बैठे AJUP के MIM के तमाम नेता और MIM के ऑब्जर्वर जनाब आदिल हसन साहब, मैं आप तमाम का शुक्रिया अदा करता हूं कि आपने अपना कीमती वक्त निकालकर आज यहां पर हमारी पहली इलेक्शन मीटिंग में आप यहां पर आए। आप तमाम का बहुत बहुत शुक्रिया। आप जानते हैं कि MIM पार्टी ने हुमायूं कबीर साहब की पार्टी से अलायंस किया है और हमारी कोशिश यही है कि ज़्यादा से ज़्यादा तादाद में हमारे अलायंस के उम्मीदवार को कामयाब किया जाए। और हम पूरा यकीन के साथ कह सकते हैं कि इंशाअल्लाह ताला अब की बार बंगाल का मुस्लिम अक़लियत एक तब्दीली लेकर आएगा। और हम यहाँ पर आपके दरमियान में इसलिए आए हैं कि आपको नेता बनाया जाए, आपको लीडर बनाया जाए, ताकि आप अपने मुक़द्दर के फ़ैसले कर सकें। मेरे अजीज़ दोस्तों और बुज़ुर्गों, भारत की राजनीति की हकीकत यही है
कि जिस समाज के पास उसका नेता होगा उसी का विकास होगा, उसी का डेवलपमेंट होगा। बंगाल में बरसों से हमने कभी कांग्रेस को वोट दिया, मुस्लिम अक़लियत ने, कभी हमने लेफ्ट पार्टीज को वोट दिया, कम्युनिस्ट पार्टीज को वोट दिया, और पिछले 15 साल से हम टीएमसी को अपना वोट दे रहे हैं। मैं आपसे सिर्फ एक बात कहने के लिए आया हूं कि आप आराम से इस बात को सोचिए कि हमारे बुजुर्गों ने कांग्रेस को वोट दिया तो क्या हमारा कोई फायदा हुआ? क्या हमारे बच्चों को नौकरी मिली? क्या यहाँ से मुर्शिदाबाद से पलायन खत्म हुआ? फिर हमने लेफ्ट पार्टीज का साथ दिया। बताइए बंगाल के मुस्लिम माइनॉरिटी का क्या फायदा हुआ? क्या हमारे जिंदगी के हालात बदल गए? क्या हमको गवर्नमेंट में नौकरी मिली? नहीं मिला। फिर आपने टीएमसी को वोट दिया 15 साल से। बताइए टीएमसी ने जमीन पर ऐसी कौन सी तब्दीली पैदा की जिससे मुस्लिम अक़लियत को फायदा हो सके? आज आप देख रहे हैं कि हमारे पास लीडरशिप नहीं है। हम सिर्फ वोट डालने वाली एक मशीन हमको बना दिया गया। हम दूसरों को वोट डालते आए हैं। आज ओवैसी आपके दरमियान में आकर आपसे अपील कर रहा है कि आप 50 साल से दूसरों को वोट देते आए, अब की बार आपको हुमायूं कबीर को वोट देकर अपने भाई को, अपने बेटे को कामयाब करना है। याद रखिए, लीडरशिप आपकी होगी तो आवाज भी आपकी उठाई जाएगी। अगर आपके वोट से आपका नेता नहीं होगा तो आपको गूंगा बनाकर रख दिया जाएगा, आपको दबाया जाएगा, आपको कुचला जाएगा। अगर आप इत्तेहाद को मजबूत करके अपने के वोट का इस्तेमाल एजेयूपी के सीटी के निशान पर और एमआईएम पार्टी के पतंग के निशान पर बटन दबाएंगे, ये कामयाबी हुमायूं कबीर की नहीं होगी, ये कामयाबी इन गरीब लोगों की होगी जो बरसों से तरस रहे हैं अपनी एक आवाज के लिए। जो लोग आज हमको गाली देते हैं, टीएमसी बोलती है कि वोट काटने को आए। ममता बनर्जी जब गुजरात जल रहा था, जब वहां पर मासूम लोगों को मारा जा रहा था, जब वहां पर 50,000 लोग 8-8 महीने कैंप में अपनी जिंदगी गुजार रहे थे, तब आप अटल बिहारी वाजपेयी का हाथ पकड़कर साथ चल रहे थे। जब आपको उनकी तकलीफ याद नहीं आई। 2005 में यही ममता बनर्जी ने पार्लियामेंट के अंदर ये कहकर डिप्टी स्पीकर के सामने फाइलें फेंक दी। क्यों फेंकी? उन्होंने कहा कि बंगाल में घुसपैठी घुस रहे हैं। आज वो बात ममता बनर्जी ने 2005 में कही थी, आज मोदी अमित शाह आकर बंगाल में 2014 से कह रहे हैं घुसपैठी घुसपैठी घुस चुके हैं। बताइए आप दोनों में क्या फर्क है? आप दोनों में कोई फर्क नहीं है। आप चाहे मोदी हो या ममता बनर्जी हो, ये कभी नहीं चाहते कि गरीब और मजलूम आवाम की इनकी आजाद लीडरशिप पैदा हो जाए। ममता और मोदी दो सगे भाई बहन के बराबर हैं, इन पर भरोसा नहीं किया जा सकता है। अगर किसी भाई पर आपको भरोसा करना है तो ओवैसी पर करिए और मेरे भाई हुमायूं कबीर पर करिए। ये ममता और मोदी की सेटिंग हो चुकी है कि दोनों यही चाहते हैं कि बंगाल में किसी भी तरीके से मुस्लिम माइनॉरिटी की इंडिपेंडेंट पॉलिटिकल लीडरशिप ना उभरे। टीएमसी के लोगों से हम पूछना चाहते हैं, 4 बीजेपी के एमएलए थे, वो 4 से 77 कैसे हुए? किसने उनको कामयाब किया? बीजेपी के कितने एमपी थे 10-12 साल पहले, आज इतने एमपी कैसे कामयाब हो गए? मैं मुर्शिदाबाद की आवाम से
बंगाल की आवाम से कहना चाह रहा हूं कि हमारी लड़ाई यकीनन मुस्लिम माइनॉरिटी को उसकी लीडरशिप को पैदा करने की है। ना हुमायूं कबीर ना ओवैसी किसी हिंदू भाई के खिलाफ था, ना कभी रहेगा इंशाअल्लाह ताला। हम अपना हक चाहते हैं, हम हिस्सेदारी चाहते हैं। अब हम टीएमसी या ममता के सामने अपना सर नहीं झुकाएंगे, हम मोदी से नहीं डरेंगे, हम सिर्फ अल्लाह से डरने वाले हैं और किसी और से डरने वाले नहीं हैं। हम अपना हक चाहते हैं, हमको अपना हक मिलना चाहिए। और याद रखो, नौदा की जनता 23 तारीख को आपको इसलिए वोट डालना है ताकि आप ममता की गुलामी से आजाद हो जाएं और मोदी के खौफ से आपको आजाद होना पड़ेगा। इन दोनों के खिलाफ आपको सीटी बजाना है। 23 तारीख के दिन सिर्फ सीटी बजेगी। दबाओ, सीटी दबा के बताओ इन लोगों को, ताकि दिल्ली में मोदी को मालूम हो जाए, कोलकाता में ममता को मालूम हो जाए कि आप ये बंगाल का मुस्लिम अकलियत बेदार हो चुका है। आपकी सीटी की आवाज आपके इत्तेहाद की आवाज होगी, तुम्हारी सीटी की आवाज तुम्हारे शऊर की आवाज होगी, तुम्हारी सीटी की आवाज बंगाल में एक इनकलाब आएगा और यहीं से आएगा इंशाअल्लाह ताला। तो मेरे अजीज दोस्तों और बुजुर्गों, टीएमसी 15 साल से सत्ता में है। अभिषेक बैनर्जी यहां बताया गया कि आकर कहा थे कि कोल्ड स्टोरेज बनाएंगे। कोल्ड स्टोरेज बना किसानों के लिए? क्या कोई कोल्ड स्टोरेज यहां पर बनाए? नहीं बनाए। 23 तारीख को टीएमसी को आपको कोल्ड स्टोरेज में डालना है और किसानों के लिए कोल्ड स्टोरेज इंशाअल्लाह ताला यहां पर हुमायूं कबीर साहब बनाएंगे। 15 साल से टीएमसी की सरकार है। 1 साल पहले कोलकाता हाई कोर्ट ने मुसलमानों के ओबीसी कास्ट का सर्टिफिकेट कैंसिल कर दिया। पूछो ममता बनर्जी से, वो बैकवर्ड क्लास के मुसलमानों का सर्टिफिकेट क्यों कैंसिल हुआ? आज वो गरीब के बच्चे ना तालीम हासिल कर सक रहे, एजुकेशन हासिल कर सक रहे, ना उनको गवर्नमेंट में नौकरी मिल रही है। टीएमसी बोलती हम वोट काटने आए, मोदी बोलता हम घुसपैठी हैं। हम उनसे पूछना चाहते हैं, बंगाल में 29% के करीब मुस्लिम अकलियत है, तो बंगाल के गवर्नमेंट की नौकरी में 7% हमको नौकरी क्यों मिली है? बताओ, इसका जिम्मेदार कौन है? मेरे भाई, मेरे बहनों, मेरे गयूर नौजवान साथियों, अपने वोट का सही इस्तेमाल करो, हुमायूं कबीर को कामयाब करिए। इंशाअल्लाह ताला कोल्ड स्टोरेज बनेगा। यहां पर किसान पाट की ज़िराअत करता है, कुछ फायदा हुआ? किसी को कुछ फायदा नहीं हुआ। सिर्फ वोट लेना है तो ममता बनर्जी ईद की नमाज के दिन लोग नमाज पढ़ के निकलते हैं तो ममता बनर्जी ऐसा हाथ उठाकर ड्रामा करती है। सिर्फ वोट हासिल करना है, ड्रामा करते हैं, दिल में कोई मोहब्बत नहीं है, सिर्फ हमको धोखा देकर हमारा वोट हासिल करना चाहते हैं। याद रखो, ना ममता बनर्जी में फर्क है, ना मोदी में फर्क है। ये दोनों भाई बहन की जोड़ी से बंगाल के मुसलमानों को आजादी दिलाना है। ये दोनों भाई बहन हैं, अंदर से एक है और हमारा वोट हासिल करने के लिए इस तरह की बातें करती हैं। इसी मुर्शिदाबाद जिले में हमारी माँ और बहनें बीड़ी बनाती हैं। ममता बनर्जी का भी एक बहन का हाथ उठाकर उसकी उंगलियों को देख लो, उसकी उंगलियों पर निशानात हैं बीड़ी बनाने के लिए। यहां पर जमीन के नीचे पानी आर्सेनिक है। ममता बनर्जी, आप कभी आकर जमीन का पानी पीकर बताओ, आप 2 घंटे में बीमार पड़ जाएंगे। 50 साल से मुर्शिदाबाद का गरीब आवाम वो गंदा पानी पीकर अपनी जिंदगी गुजार रहा है। बताओ, आपने कुछ काम नहीं किया। तो मेरे अजीज दोस्तों और बुजुर्गों, हम आपसे वादा कर रहे हैं कि मैं और हुमायूं कबीर साहब साथ आए हैं
सिर्फ इस चुनाव के लिए नहीं आए हैं। सुन लो मोदी और ममता बनर्जी, ये जो दो भाई आज यहां पर मिलकर आ रहे हैं, ये सिर्फ बंगाल के चुनाव के लिए नहीं, बल्कि 29 का पार्लियामेंट इलेक्शन भी हम दोनों साथ मिलकर लड़ेंगे इंशाअल्लाह ताला। बंगाल में इनकलाब लाएंगे, बंगाल के गरीबों का उनका हक दिलाएंगे, बंगाल के मुस्लिम अक़लियत को लीडर बनाएंगे। ममता बनर्जी हमारी लीडर नहीं है, मोदी हमारा लीडर नहीं है, हमारा लीडर आप बनेंगे। गरीब का बेटा बनेगा, गरीब की बेटी नेता बनेगी। ये काम MIM और AJUP मिलकर करेगी। तो मेरे अजीज दोस्तों और बुजुर्गों, मेरी आपसे गुजारिश है कि आप अपना एक एक वोट का सही इस्तेमाल करिए। जो ममता बनर्जी है वो मोदी को कामयाब करना चाहती है, और मोदी नहीं चाहता कि ओवैसी और हुमायूं कबीर के कैंडिडेट जीत जाए। इन दोनों को हराइए, बंगाल को बचाइए। बंगाल को बचाना है, अपनी लीडरशिप को पैदा करना है। SIR के खिलाफ हम हैं और हमेशा रहेंगे। अरे हम तो सुप्रीम कोर्ट में मेरा केस चल रहा है SIR के खिलाफ, हमने खुलकर SIR पर बोला है। बहरहाल आज बरसों के बाद आपके पास एक आपका नेता आया है, आपकी सियासी लीडरशिप आई है। मेरी आपसे गुजारिश है, दुआ करिए कि हम दोनों भाइयों की जोड़ी को अल्लाह आपके वोट और दुआओं से कामयाब और कामरान कर दे। ये हमारी कामयाबी के लिए नहीं, उन गरीब मजलूमों के ख्वाबों को पूरा करना है जो पिछले 50 साल से देख रहा है कि कौन आएगा और मेरे आंख के आंसुओं को पहुंचेगा, कौन आएगा जो मेरा हाथ पकड़कर मुझे नेता बनाएगा, कौन आएगा और आकर यहां पर यूनिवर्सिटी बनाएगा। अरे जितने यूनिवर्सिटी तुमने खोले, कोलकाता के तरफ पे खोले, बताओ मुर्शिदाबाद की जनता ने क्या गुनाह किया कि तुम यहां पर गवर्नमेंट की यूनिवर्सिटी या स्कूल या एजुकेशन सेंटर कायम करना नहीं चाहते। इंशाअल्लाह ताला ये सब खत्म होगा। मेरी आपसे गुजारिश है, मुत्तहिदा तौर पर अपने वोट का इस्तेमाल करिए। TMC BJP से डरने वाले हम नहीं हैं, हम सिर्फ अल्लाह से डरने वाले हैं। मस्जिद भी बनाए हैं, घर भी बनाएंगे, दिलों को मिलाएंगे और नेता को बनाएंगे इंशाअल्लाह ताला। लीडर, आपको लीडर बनना है, आपको नेता बनना है, आपको नेता बनना है और बनाएंगे इंशाअल्लाह ताला। तो बहुत बहुत शुक्रिया। मेरे साथ नारा लगाइए, नारे तकबीर। जरा जोर से लगाओ ताकि कोलकाता और दिल्ली में ये दोनों भाई बहन को ये इनकलाब जो आज आ रहा है उनको मालूम हो जाए। नारे तकबीर, नारे तकबीर। सलाम अलैकुम।